হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন টুসি থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি পনিরের একটা স্টার্টার রেসিপি। এটা ভীষণই কম তেলে আমি বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে তাওয়া পনির টিক্কা। এটা স্টার্টারে বা কোনো গেস্ট আসলে এটা আপনারা দিতে পারবেন বানিয়ে। এটা ভীষণই অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টসে বানিয়ে ফেলেছিলাম। চলুন শেয়ার করি কীভাবে বানিয়েছি। প্রথমেই পনিরগুলোকে এরকমভাবে আমি কেটে নিয়েছিলাম। যদি আপনারা মনে করেন আর একটু বড় পিস রাখবেন তাও রাখতে পারেন। এরপর আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, ফ্রেশ ক্রিম, রেড চিলি পাউডার, একটু তন্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ, তারপরে কসুরি মেথি, এরপর আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছিলাম, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে নুন দিয়ে দিয়েছিলাম। তারপর একটু তেল দিয়ে ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি মশলাটাকে মেখে নিয়েছিলাম। মশলাটা 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি পনিরের টুকরোগুলো এর ওপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা মশলাগুলো আমি হাতের সাহায্যে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আমার অলমোস্ট পনিরগুলোকে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বার করে কড়ার মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা হাতের সাহায্যে পনিরগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে নিয়েছিলাম। দেখুন আমার পনিরগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় পনিরগুলো আমি এদিক ওদিক করে নাড়িয়ে দিয়েছিলাম। মশলাগুলো বেশ ভালো করে ঢুকে গেছে। ভীষণই ইজি অ্যান্ড সিম্পল। এরকমভাবেও করতে পারেন পনিরের রান্নাটা। আর যাদের বাড়িতে ওভেন আছে, ওভেনের শুধু এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বসিয়ে দিলেই 20 মিনিটসের মধ্যে হয়ে যাবে। এবার আমি সস আর মেয়োনিজ দিয়ে আমি তাওয়া পনিরটা সার্ভ করছি। ভীষণই ভালো খেতে হয়। এটা যে গেস্ট আসলে বা কোনো স্পেশাল অকেশনে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।